করিয়া যায়, এটা বন্ধ হবে না কিয়ামত পর্যন্ত। আপনার কবরের ভিতরে সওয়াব যাইতে থাকবো। সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ের, আল্লাহর নবী ফরমায়, বান্দা যখন মারা যায় সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা কাম যদি ওই বান্দার জমিনের মধ্যে করিয়া যায় কোনদিন বন্ধ হবে না। আল্লাহর বান্দারা, নবীজি ফরমায়, এক নম্বর সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কিছু কাম আছে জমিনের মধ্যে যদি আপনি করিয়া যান, তাহলে সারা তামাম দুনিয়া আপনারে ভুলে যাইতে পারে। ওই কাজগুলা করার কারণে ওই কাজগুলা আপনারে ভুলবে না কিয়ামত পর্যন্ত। এর মাধ্যমে আল্লাহ সওয়াব কবর পৌঁছাইতে থাকবে। সুবহানাল্লাহ। পাকের লাখ কোটি শুকরিয়া। প্রতি বছরের মতো আজকেও আপনারা এখানে এক দিনই জলসার আয়োজন করছে। মুবারক জলসার মধ্যে আমরা কিছু মানুষ সকল উপস্থিত হইতে পারছি। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতি বাগান, বরকতি মজলিস, গুনাহ মাফ হওয়ার মজলিস আসার এবং বসার তৌফিক দান করছেন, সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘ সময় থেকে বয়ান শুনতে, বুজুর্গ উলামায়ে কেরাম কোরআন এবং আহাদিসে নবুয়ত থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছে। যে কথাগুলো আমরা শুনছি আর সামনের দিকে যে কথাগুলো আমরা শুনবো, প্রত্যেকটা কথা কোরআনের কথা, হাদিসের কথারে আমরা জীবনের মধ্যে বাস্তবায়ন করতাম, আমল করার চেষ্টা করতাম। বলেন ইনশাআল্লাহ। ওয়াজ তো আমরা শুনি বেজান, ওয়াজের তো এখন অভাব নাই। এক সময় আসলো ওয়াজ শুনবার লাগি অনেক দূর দূরান্ত যাওয়া লাগতো, মানুষ কষ্ট করে যাইত। পুরা ডিস্ট্রিক্ট 2-4-5 টাকা ওয়াজ হইত। এক সময় লাগেছে মুরব্বী হলোর মুখ শুনছি, আনসা খাইবার লইলেই তো মশা লগে লইতো ওয়াজ হইব। এখন তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা এলাকায় এলাকায় মসজিদে মসজিদে দিনী প্রোগ্রাম গুলাও, যার দরুন আমরা বয়ান শুনতে পাই আর কোরআনের কথা হাদিস, আলহামদুলিল্লাহ। তবে যতটুকু আমল করার দরকার আমল করিয়া, কথা ঠিক কিনা? বয়ানের অভাব নাই, অভাব হইল আমল। এক সময় এক এলাকার মধ্যে মসজিদ আসলো, এখানে মানুষ মসজিদ নামাজও যাইত, দূর হয়ে যাইত, কষ্ট হইত যাওয়া। এখন অনেক মসজিদ হয়েছে, 50 পরিবারে এক মহল্লা, 60 পরিবারে এক মহল্লা হইছে না? নেই, মসজিদ বাড়িছে, নমাজির সংখ্যা কমছে। মসজিদের কোনো অভাব নাই এখন, নমাজির অভাব, বয়ানের অভাব নাই, আমলের অভাব। এটাই তো আমরা অবস্থা। এদিন একজনে কইলা সবে বরাতর রাত গেছে, এদিনও ফজরের নামাজ মানুষ পাওয়া যাবে, অথচ কত দামি এক রাত। 2-4 দিন আগে গেছেন সবে বরাতর রাত, কত দাম। যে রাত উম্মতে মুহাম্মাদের জন্য জান্নাতের দরজা খোলা। সুবহানাল্লাহ। হৌরাই তো নামাজ পড়েন না, হয় সিনেমা দেখে, নাটক দেখে, না গান শুনে। কিছু মানুষ তো ইলাও গেছে, এসাও করেছে না, হজরও গেছে। অথচ এমন বরকতি একটা রাত বিদায় নিছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতে, আল্লাহর নবী ফরমাইছে যে শাবানের 14 দিনগত রাত ফন্ডই না, নিসফে শাবান, এটারে আমরা শবে বরাতের রাত কই। জিবরিল আমিন আমার কাছে তাশরীফ আনলা আর আমারে কইলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আসমানের দিকে তাকান। নবীজি ফরমাইতেন, আমি আসমানের দিকে মাথা উঠাইলাম, তাকায় দেখি আল্লাহ পাক জান্নাতের সব দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক দরজার মধ্যে দাঁড়ায়া একজন ফেরেশতা উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে হুজরা
জাইন আজকুর রায় নামাজের মধ্যে খাটাই দিবা, রুকুর মধ্যে খাটাই দিবা, তান্তাল লাগি জান্নাতের খুশখবরি, তুমি তার জান্নাতের খুশখবরি গ্রহণ করো। সুবহানাল্লাহ। জান্নাতের 2 নম্বর দরজার মধ্যে একজন ফেরেশতায় উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে ঘোষণা করতরা, যারা আজকে রাত সেজদার অবস্থায় কাটাই দিব তার লাগি জান্নাতের খুশখবরি। সুবহানাল্লাহ। 3 নম্বর জান্নাতের দরজার মধ্যে দাঁড়ায় একজন ফেরেশতায় কইতরা, যারা আজকে দোয়া করে করে কাটাই দিব এদের জন্য জান্নাতের খুশখবরি। 4 নম্বর জান্নাতের দরজার মধ্যে একজন ফেরেশতায় উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে ঘোষণা করতরা, যারা আজকে জিকির আজকার করিয়া তিলাওয়াত করিয়া তাসবিহাত পড়িয়া খাটায়া দিব তার লাগিও জান্নাতের খুশখবরি। 5 নম্বর জান্নাতের দরজার মধ্যে একজন ফেরেশতায় ঘোষণা করতরা, যাইন আজকে রুনা জারি করবা, নিজের জীবনের গুনার স্মরণ করে আল্লাহরে ডরাইয়া দিবা, চকুর পানি যারা ফালাইবা তার লাগিও জান্নাতের খুশখবরি। সুবহানাল্লাহ। 6 নম্বর জান্নাতের দরজার মধ্যে একজন ফেরেশতায় ঘোষণা করেন যে আজকে तमाम মুমিন মুসলমানদের জন্য জান্নাতের খুশখবরি। 7 নম্বর জান্নাতের দরজার মধ্যে একজন ফেরেশতায় উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে ঘোষণা করতে থাকেন, যারা আজকে আল্লাহর কাছে সওয়াল করব আল্লাহ পাক তার সওয়ালকে কবুল করবা। সুবহানাল্লাহ। পূরণ করে দিবা। 8 নম্বর জান্নাতের দরজার মধ্যে একজন ফেরেশতায় ঘোষণা করেন, যারা আজকে মাগফিরাত চাইবো, গুনাহ কি মাফি চাইবো, আল্লাহর কাছে খান্দিব, তওবা করব, চাই আল্লাহ আমি আমার জীবনে অনেক গুনাহ করছি, জানিয়া গুনাহ করছি, না জানিয়া গুনাহ করছি, হাতের দ্বারা গুনাহ করছি, পায়ের দ্বারা গুনাহ করছি, চোখ দিয়ে গুনাহ করছি, জবান দিয়ে গুনাহ করছি, যত গুনাহ করে লাইছি সমস্ত গুনাহ থেকে তওবা করিয়া ওই রাইতে যারা আল্লাহর দরবার খালিস নিয়তে তওবা করব, আল্লাহ পাক সমস্ত তওবাকারীর তওবারে কবুল করিয়া জিন্দেগীর গুনাহ খাতারে maaf করে দিলেন। সুবহানাল্লাহ। নবী যে ফরমাইলা জিবরাইল আলাইহিস সালাম এই জান্নাতের দরজা এখানে কত সময় খোলা থাকবো? তো জিবরাইলে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য এই জান্নাতের 8 দরজা ফজরের আযান পর্যন্ত খোলা থাকবে। সুবহানাল্লাহ। চিন্তা লাগাইনি রাতটা কেমন রাইতাছে। জিবরাইলে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন শেষ নাই? আজ আপনার উম্মত ওলাম গুনাহগার হলরে maaf করে দিবা, যে হইতরা কবিলায়ে বনি কলব নামে এক সম্প্রদায়, এক গোষ্ঠী সমকালীন পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ছাগল ফালিতা। জিবরাইলে ফরমাইতরা, ইয়া রাসূলুল্লাহ, আপনার গুনাহগার উম্মত হলরে ওলা maaf করে দিবা, যে কবিলায়ে বনি কলবর ছাগলের রুমর চাইতে আরো বেশি মানুষের maaf করে দিবা। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা লাগায় এই সাহেবানের চান্দ কত দামি রাজি, পুরা মাসটাই তো দামি, কিন্তু যে রাইতে আমাদের কাছ থেকে অতিবাহিত হইল কত দামি না, কিন্তু ও রাইতো আপনার মধ্যে অনেক ভাই এতে নামাজ খান হয়েছিল, অনেক ভাই ফজরের নামাজও গেছে, খুঁজাইলে কি যা বারোইতা না, না বারোইতা না। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়াজ তো বেজান হুনিয়ার আমরা, কিন্তু আমল করিয়া আমরা আমল করার চেষ্টা করতাম ভাই। এই নকল আজ সবে বরাত গেল দামি রায়, সবে কদর যদি যায় এটাও তো দামি রায়, ওটা রায় তো কিছু মানুষের ফজর পড়ে না, যেটাই আমরা দুইটা ঈদ করি, একটা ঈদুল ফিতর আর ঈদুল আজহা, আর ফিরিস্তায় 2 ঈদ করেন আসমান, একটা হইল সবে বরাত, একটা হইল সবে কদর। সুবহানাল্লাহ। যে রায় নেকির দরজা বান্দা হলোর লাগে খোলা থাকে। সুবহানাল্লাহ। এশার নামাজ জামাতে পড়িয়া করে হইয়া আল্লাহ আল্লাহ হরক্কা, তাসবিহ তাহলিল হরক্কা, ফজর নামাজ জামাতে পড়ক, এশা তো আইছে না হুজুর বর্তমান। ঈমানের উপরে সবচেয়ে বড় ইবাদত যেটা নামাজ, ওখানে দায় করে না।
ইসলাম 5টা খুঁটির উপরে প্রতিষ্ঠিত। ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টা। নবী যে ফরমাইতা বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাত ওয়া ইতাজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমজান। নবী যে ফরমাইতা ইসলাম 5টা খুঁটির উপরে প্রতিষ্ঠিত। 1 নম্বর ও কথার সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আর 2 নম্বরে হইতরা ওই ইকামাস সালাত, নামাজ কায়েম করা। ইসলাম 5টা খুঁটির উপরে প্রতিষ্ঠিত। 1 নম্বরে আল্লাহর ওয়াহদানিয়ত আর নবীর রিসালাতের সাক্ষী দেওয়ার পরেই 2 নম্বর কাম কিটা? নামাজ পড়া। তাহলে কিতাব বুঝা যায় ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদতের নাম কিটা? নামাজ। ও নামাজ যখন ইনটা সমাজের বেশিরভাগ মানুষে পড়িতরা না, মসজিদও যাইতরা না, বাকি আল্লাহর আহকামাত তখন যেটা হুকুম আছে ওটা সঠিকভাবে মানব নিয়েরা যারা নামাজ পড়েন না। তখন কোরআন শরীফের শুরুতেই আল্লাহ মুমিনদের সিফত বয়ান করতরা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ ফরমাইতরা যারা মুমিন হইবা, যারা ইমানদার হইবা, তারার কাছে 1 নম্বর গুণ থাকবো যে তারা গায়বের প্রতি বিশ্বাস করব, না দেখা জিনিসের উপরে ঈমান আনবে। হাসর, মিজান, ফুলসিরাত এটা দেখছে না, আল্লাহরে দেখছে না, কিন্তু এরপরে ঘোষণা করে দিব আল্লাহর কথারে বিশ্বাস করবার দিয়ে ঘোষণা করে দিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মুমিন হলোর 1 নম্বর গুণ হইল, সিফত হইল তারা গায়বের প্রতি বিশ্বাস করবে। আর 2 নম্বরে হইতরা ওয়া ইউকিমুনাস সালাত, যারা মুমিন হইব তারা নামাজ পড়িবে, যারা মুমিন হইব তারা নামাজ প্রতিষ্ঠিত করবে। আজ আমরা সমাজে মসজিদ আছে, কিন্তু ওলা কিছু মসজিদ আছে যেখানে 2 জন বা 3 জন মানুষ যায়, অথচ এই মহল্লার মাঝে মিনিমাম প্রত্যেক ওয়াক্তের নামাজ গিয়ে 50-60 জনে পরিবার মাফর মানুষ আছে। কথা ঠিক নি? কিন্তু যায় 2 জন 5 জন। কোন জায়গা খালি ইমাম আর খাদিম, কোন জায়গা তো খুব বিপদী যারা 2-4 জন মসজিদের দ্বারা উপায় নাই, না গেলে উপায় নাই যাইতরা। যেখানে 70 পরিবারের মহল্লা 270-140 জন যাইবার কথা, হলো যাইতরা 5 জন। আজ আমরা দুনিয়ার যে আমরা লাঞ্ছিত, অপমানিত, আমরা বড় বড় সমস্যার সম্মুখীন ওই আর কিতা লাগিয়া আল্লাহর সবচেয়ে বড় হুকুম যে ঈমানের পরে নামাজ, ওগো আমরা পড়িয়ার না, ওগো আমরা আদায় করিয়ার না। তার লাগে বাইয়াই নফল এই কোরআনের মাহফিলে বইছেন, সর্বপ্রথম প্রতিজ্ঞা করুকা যে ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত যেহেতু নামাজ, আল্লাহর সবচেয়ে বড় হুকুম হইল নামাজ। ঈমানের পরে ওই নামাজ আমরা ছাড়িতাম না। আমরা 5 ওয়াক্তের নামাজ সময় মতো আদায় করব, যেন তাকে ওর নামাজ পড়িব। যদি দেখা যায় আমি মসজিদে সুবিধা থাকে, মসজিদ দ্বারা থাকে, আমি গিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ার চেষ্টা করব। পাড়ে জঙ্গলে কোনো জায়গায় খাজা খাবে থাকলে যেন তাকে আমি টাইম মতো নামাজ খানা আদায় করব। হাতটা ইনশাআল্লাহ চেষ্টা করবো, আমল করবো। আমরা কাছে চেষ্টা করলেও সওয়াব আছে না নাই? ফজরের নামাজ পড়বার লাগে বাড়ি থেকে রওনা দিছো, যাইতে যাইতে টাইম গেছে গিয়া, ওই যে চেষ্টা করছো জামাতে পড়িবার লাগে কিন্তু পাইছো না, যাবার কারণে আল্লাহ আপনার নামায় সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। চেষ্টা করলেও বান্দা আল্লাহর কাছে দামি নামাজ পড়বার চেষ্টাও করেন না, আল্লাহর আহকামাতের পাবন্দ হইবার চেষ্টা করেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদে যখন আগুনিত ফালাইল, আমরা প্রত্যেকটা ঘটনা শুনছি, 1 মাস পর্যন্ত লাকড়ি জমা করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম রে জ্বালাইবার লাগাতার 7 দিন পর্যন্ত আগুনকে খালি মানে গরম করা হয়েছে। ওলা গরম হইয়া ভয়ঙ্কর রূপ ধারণ করছে যে নমরুদে নিজেই কল্পনা করে বান্নারে কিলা ভালাইতো না। যাই হোক, শয়তানের শেষে রাস্তা বাতাইয়া দিল যে এই সিস্টেমে ফালাও। ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনিত ফালানি হইল। আল্লাহ নোটিশ জারি করে দিলা, কুল্লা ইয়া রুকুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের উপরে ঠান্ডা এবং শান্তিদায়ক হয়ে যাও।
40 দিন পর্যন্ত রইছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার একটা পশম আগুনে জ্বালাইতে পারতেন সুবহানাল্লাহ যে সময় তাই আগুনের ভিতরে বেঙ্গে মুখ পানি লইয়া গেছে আগুন নিবাইবা লাগিয়া জিজ্ঞাসা করা হইল বেন এত ভয়ঙ্কর আগুন আর তোমার মুখের মধ্যে সামান্য পানি লিয়ে জ্বালায় তোমার মুখের পানি কি এই ভয়ঙ্কর আগুন তুমি নিবাইতে পারবা বেঙ্গে ডাক দিয়ে কইল না না আমি জানি আমার মুখের পানি ওই আগুন নিমিত নাই কিন্তু আমার আল্লাহ তো দেখবা আমি ইব্রাহিমের পক্ষে আছি দ্বীনের পক্ষে আছি আল্লাহর পক্ষে আছি সুবহানাল্লাহ ওই যে সামান্য একটা টেস্টা এই টেস্টাটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেল যুবক ভাই নফল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দুনিয়াবাসীরে জানাইয়া দিতা তোমরা ব্যাং মারিও না সুবহানাল্লাহ ও যুবক ভাই আরেকটা প্রাণী তার নাম হলো গিরগিট যেটারে আমরা লৌ শিশি কই আপনারা চিনেননি ওই প্রাণীকে আপনার ফু দেওয়া শুরু করলো আগুন বাড়াইবার জন্য জিজ্ঞাসা করা হলো ও লৌ শিশি তোর ফুয়ে কতখান আগুন বাড়িব বলে আমি জানি আমার ফুয়ে আগুন বাড়িত না কিন্তু নমরুদে দেখবো আমি তার পক্ষে আছি ইব্রাহিমের জ্বালাইবার পক্ষে আছি নাউজুবিল্লাহ আল্লাহর বিপক্ষে ওই চেষ্টার কারণে মেহনতের কারণে চিরস্থায়ী আল্লাহর কাছে নিকৃষ্ট হয়ে গেল আল্লাহর নবী বলেন এক ডান্ডা দিয়ে যদি ওই প্রাণীটারে পাঠাতে পারো 100 নেকি নামায় আমলের মধ্যে আল্লাহ লিখে দিবা সুবহানাল্লাহ ও যুবক ভাই একটা ব্যাং আল্লাহর পক্ষে দ্বীনের পক্ষে আল্লাহর নবীর পক্ষে সামান্য মুখের মধ্যে ফালি লইয়া মেহনত করার কারণে চিরস্থায়ী দামি হয়ে গেল আল্লাহর নবী বলেন ব্যাং তোমরা মারিও না আর গিরগিট নামের প্রাণীটা আল্লাহর বিপক্ষে আল্লাহর দ্বীনের বিপক্ষে আল্লাহর নবীর বিপক্ষে মেহনত করার কারণে চেষ্টা করার কারণে কিয়ামত পর্যন্ত নিকৃষ্ট হয়ে গেল নবী যে ফরমাইতে কেউ যদি গিরগিটে একটা ডান্ডা দিয়ে মারতে পারে সঙ্গে সঙ্গে তার নামায় আমলের মধ্যে 100 নেকি আল্লাহ পাকে লিখে দিলেন সুবহানাল্লাহ তো সামান্য ক্ষুদ্র একটা প্রাণী বেঙ্গে যদি আল্লাহর পক্ষে আল্লাহর দ্বীনের পক্ষে সামান্য চেষ্টা করার কারণে আল্লাহ যদি তার দাম বাড়াইয়া দিলা আপনি আমি তো আশরাফুল মখলুক পৃথিবীর শ্রেষ্ঠ মখলুক আপনি আমি যদি আল্লাহর পক্ষে আল্লাহর দ্বীনের পক্ষে আল্লাহর আহকামাতের পক্ষে নবীর তরিকার পক্ষে মেহনত আর চেষ্টা করি আপনার আমার দাম বাড়িব না বাড়িত না তাহলে চেষ্টা করার দরকার আছে না নাই মসজিদ আল্লাহকে চেষ্টা করুকা মুদারসা আল্লাহকে চেষ্টা করুকা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার লাগি চেষ্টা করুকা মানুষের নামাজি বানাইবার লাগি চেষ্টা করুকা মানুষে কোরআনের কথা হাদিসের কথা শুনাইবার লাগি চেষ্টা করুকা এক কথায় আল্লাহর পক্ষে চেষ্টা করেন নামাজের পক্ষে চেষ্টা করেন আল্লাহর আহকামাতের পক্ষে চেষ্টা করেন এই জমিনও আপনি দামি হইবা আখিরাতও আল্লাহ আপনারে সম্মানী বানাই দিবা সুবহানাল্লাহ ওটা লাগি সব সময় বালা কাম করতা আর বালা কামল লাগি মানুষের সাহায্য করতা কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমাইতরা ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া তুমি তাই নেকির কামো তাকওয়ার কামো একে অন্যের সাহায্য করতে বালা কামো কিতা করতা একে অন্যের সাহায্য করতে আইজ ওখানে কিছু ভাই এনতে যুবক হলে মুরব্বি হলর পরামর্শ মতে রেলাইন এখানে একটা ওয়াজ আজকে আপনার ওয়াজের আয়োজন করছেন বাকি মানুষের লাগি কর্তব্য কিতা সহযোগিতা করা সাহায্য করা কারণ এটা বালা কাম ঠিক নি মাদিকা বালা কামার পক্ষে কিতা করা সাহায্য করা আল্লাহও কইয়া দিতরা তুমি তাই বালা কামর একে অন্যরে বালা কামর লাগি একে অন্যরে সাহায্য করো ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান এবং গুনার কামও তুমি তাই নেকে অন্যরে সাহায্য করিও না কিন্তু আইজ আমরা সমাজে দেখা যায় কোরআন বিরোধী কামও বেশ মানুষ জাফিয়া করে সাহায্য করবার লাগি কিন্তু দ্বীনের কামও আল্লাহর কামও আল্লাহ রাসূলের কামও মানুষের সাহায্য কম পাওয়া যায় দুনিয়ার কামও এতে বেশ পাওয়া যায় কলা অবস্থা হয়ে গেছে না আমরা ও যুবক ভাই এই এলাকার মধ্যে কেরাম আসলো না
এই এলাকার কোন যুবকে লুড্ডু খেলাইতো না, একজনে লুড্ডু খেলা আরম্ভ করে দিল, ক্যারাম বোর্ড খেলা আরম্ভ করলো, আরো 5 জন যুবক তুমি তাদেরকে সহযোগিতা করলে, খেলাটা এলাকার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেল। ওই যে অবৈধ আল্লাহর রাসূলের বিপক্ষে একটা খেলা যখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেল, তুমি মরে যাইবা, কবরের বাসিন্দা হয়ে যাইবা, কিন্তু অবৈধ একটা গুনার কবরে প্রতিষ্ঠিত করার কারণে পরবর্তী সময় যারা খেলা খেলাইতে থাকবা, এই গুনার অংশ তোমার কবরও যাইতে থাকবো। নাউযুবিল্লাহ। তাহলে বালা জিনিস প্রতিষ্ঠা করতে হয় না গুনার জিনিস? বালা জিনিস প্রতিষ্ঠিত করো, বালা কাম প্রতিষ্ঠিত করিয়া যাও, তখনই আপনি কবরে গেলে শান্তি পাইবা। আল্লাহর নবী ফরমায়, আদম সন্তান যখন মারা যায়, সব আমল তার বন্ধ হয়ে যায়, 3টা কাজ মাত্র বাকি থাকে। আল্লাহর বান্দারা, আজকে আপনারা যারা ওয়াজের মাহফিলে বইছেন, মরিয়া কবরের বাসিন্দা যদি হয়ে যায় আর ওয়াজ হইতে পারবাইনি। যারা কবরস্থানও আছেন, এরা রেগে ডাকিলে খাওয়াইবানি ওয়াজ বলে চলো কাজ তো আমরা তো কিন্তু ওয়াজ মাহফিল চলে, আজানের সময় এরা ডাকিলে আর আইতে পারবানি মসজিদে নামাজও। তাহলে নামাজ পড়া মরিয়ানি না মরবার আগে? ওয়াজও যাওয়া মরিয়া না মরবার আগে? মসজিদ মাদ্রাসার দিনের পক্ষে মেহনত করা মরিয়ানি না মরবার আগে? মরলেই সব বন্ধ হয়ে গেল। তবে 3টা কাম যদি হরিয়া যায়, এটা বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত আপনার কবরের ভিতরে সওয়াব যাইতে থাকবো। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, আল্লাহর নবী ফরমায়, বান্দা যখন মারা যায় সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা কাম যদি ওই বান্দার জমিনের মধ্যে করিয়া যায়, কোনদিন বন্ধ হবে না। আল্লাহর বান্দারা, নবীজি ফরমায়, 1 নম্বর সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কিছু কাম বলেছে, জমিনের মধ্যে যদি আপনি করিয়া যায়, তাহলে সারা তামাম দুনিয়া আপনারে ভুলে যাইতে পারে। ওই কাজগুলা করার কারণে ওই কাজগুলা আপনারে ভুলবে না, কিয়ামত পর্যন্ত এর মাধ্যমে আল্লাহ সওয়াব কবর পৌঁছাইতে থাকবে। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে যদি আপনি মসজিদ বানায় তৈরি যায়, মাদ্রাসা বানায় তৈরি যায়, খানকা বানায় তৈরি যাও, এতিমখানা বানায় তৈরি যাও, ও আল্লাহর বান্দা তুমি মারা যাইবা, তোমার সন্তান তোমারে ভুলে যাইব। দেখবা অনেক বাবা মারা যাওয়ার পরে সন্তান 1 সপ্তাহ পর্যন্ত ওলা হইছে, এখন সাইকেল ভাস দেওয়া যায় না, রাস্তা দূরের কথা। আমরার অবস্থা খানকে চিন্তা করো। অথচ নবী যে ফরমাইতে রাস্তা বানায় দেওয়া, সাদকায়ে জারিয়া, মানুষ আটিবার পথ বানায়া দাও, কবর কিয়ামত পর্যন্ত সব যাইতে থাকবে। সুবহানাল্লাহ। ও জায়গাত রাস্তা বন্ধ করে দিও। ও যুবক ভাই, কুয়া বানায়া দাও পানি খাওয়ার জন্য, কুয়া বানাইবা, পুষ্কুন্নি বানায়া দিবা, খল বানায়া দিবা, এটার থেকে দুনিয়ার মানুষে পানি খাইব, গোসল করব, মানুষে ব্যবহার করব, এটাও সাদকায়ে জারিয়া হিসাবে আপনার কবরের ভিতরে সওয়াব যাইতে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে কইতরা গাছ লাগাও, ফলের গাছ লাগাইলে আপনি গাছটা বড় হয়ে গেল, ওই গাছে ছায়া দিল, গাছের মধ্যে ফল ধরলো। আল্লাহর বান্দারা, আপনি মরে যাইবা, কবরের বাসিন্দা হয়ে যাইবা, ওই গাছের ফল পশু পঙ্খী খাইবা, মানুষে খাইবা, গাছের ছায়ার মধ্যে মানুষ বইবা, সওয়াব আপনার কবরের মধ্যে যাইতে থাকবো। সুবহানাল্লাহ। 2 নম্বরে কইতরা এমন ইলম অর্জন করা, এমন জ্ঞান অর্জন করা, যে জ্ঞানের দ্বারা সমাজের মানুষ উপকৃত হয়, লাভবান হয়। এমন জ্ঞান যদি অর্জন করিয়া কবরের ভিতরে যাইতে পারো রে বান্দা, তোমার কবরের মধ্যে সওয়াব জারি থাকবে, কোনোদিন বন্ধ হবে না। সুবহানাল্লাহ। 3 নম্বরে কইতরা নেক সন্তান যদি জমিনের মধ্যে বানায় তৈরি যাইতে পারো, আপনার কবরের মধ্যে সওয়াব যাইতে থাকবো। আজকে তো অনেক মানুষ সমাজের ভিতরে আছে, আমার ছেলেটা খালি বড় বিদেশ যাইব, রুজি করব, আমার সন্তানে আমারে পয়সা করে দিব,
দিব। না না, এটা তোমার ধারণা, ভুল ধারণা। তোমার চিন্তা রইতো আমি একটা সন্তান দেখিলা নেককার বানাইতে পারি, তাকওয়াওয়ালা বানাইতে পারি, নামাজি বানাইতে পারি, দিনদার বানাইতে পারি। ও যুবক ভাইয়ান, আপনি আপনার একটা ছেলের দিনদার যদি বানাইয়া যাইতে পারো, আপনি মরি যাইবা, আপনার সন্তান আপনার জন্য চকুর পানি ফেলাইয়া কান্দিব, আর আপনার কবরের মধ্যে সওয়াব যাইতে থাকবে। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। এই জন্য একটা সন্তানরে আপনি দিনদার বানাক্কা, তাকওয়াওয়ালা বানাক্কা, নামাজি বানাক্কা, পারলে একটা ছেলেরে হাফিজ কোরআন বানাক্কা, আলিমে দ্বীন বানাক্কা, কোরআন অধ্যয়নকারী বানাক্কা। বানাইলে কিতা লাভ হইব জানো? এই দুনিয়া তো আপনি সম্মান পাইবা, আর আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানে আপনার জন্য দোয়া করায়, আপনার জন্য দোয়া করব, চকুর পানি ফেলাইয়া কইব রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও যুবক ভাইয়ান, আপনি কবরের মধ্যে হুতি রইবা, ওই কবরের মধ্যে সওয়াব আপনার যাইতে থাকবো, যাইতে থাকবো। সুবহানাল্লাহ। একটা ছেলেরে হাফিজ বানায় তয়ে যাও, একটা ছেলেরে আলিম বানায় তয়ে যাও। হাদিস শরীফের মধ্যে আর আল্লাহর নবী ফরমাইতরা যে কোরআনে কারীম রে অধ্যয়ন করলো, কোরআনে কারীম রে পড়িল এবং কোরআন অনুযায়ী জমিনের মধ্যে আমল করিয়া গেল, ওই কোরআনওয়ালা হাফিজ কোরআন, ওই কোরআন অধ্যয়নকারীর মা এবং বাবার মাথার মধ্যে আল্লাহ পাক কিয়ামতের দিন নূরের টুপি দান করবা, ফিন্দাইয়া দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমাইতরা এমন একটা মুকুট আল্লাহ ওই হাফিজ কোরআন ওগুলোর মা এবং বাবার মাথার মধ্যে ফিন্দাইয়া দিবা, যেই মুকুট গুলার আলো থাকবো ওই সূর্যের আলোর চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমাইতরা তুমি তাহলে মনে করো সূর্যটা তোমার ঘরের ভিতরে ঢুকে গেছে, ও ভাই তোমার ছেলেটা হাফিজ কোরআন হয়ে গেছে, তোমার ছেলেটা আলিমে দ্বীন হয়ে গেছে, তোমার ছেলেটা কোরআনওয়ালা হয়ে গেছে। তুমি মনে করিও ওই ঘরের মধ্যে সূর্য আপনার ঢুকে গেছে। আল্লাহর বান্দারা, যেই সূর্য তামাম পৃথিবী আলোকিত করিলায়, যেই সূর্য তামাম দুনিয়া ফর্সা বানাইলায়, এমন একটা সূর্য যদি আপনার ঘরের ভিতরে ঢুকে যায়, ওই ঘরের মধ্যে যদি দরজা থাকে না, ওই ঘরের মধ্যে যদি জানালা থাকে না, ছিদ্রও থাকে না, আপনার এখন চাই ঘরটা কেমন আলোকিত হবে। আল্লাহর নবী বলেন ওই সূর্যের আলোর চাইতে কিয়ামতের দিন ওই হাফিজে কোরআনের মা এবং বাবার মাথার ওই যে আল্লাহ মুকুট দান করবা, ওই দুটোটা মুকুট আরো বেশি আলোকিত থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন একজন হাফিজে কোরআন, একজন কোরআনওয়ালার মা বাবার যদি এমন সম্মান, তাহলে তুমি তার বুঝিয়া নাও ওই কোরআনওয়ালার কেমন সম্মান থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়ের একটা সন্তান আলিমে দ্বীন বানাও, একটা সন্তান হাফিজে কোরআন বানাও, নেক সন্তান বানাও, দিনদার সন্তান বানাও, কোরআনওয়ালা বানাও। আমরা কোরআনওয়ালা বানাই জন্য চেষ্টা করতাম। একটা বাচ্চার পিছনে বক্তব্য থাকি লইয়া ও মুসলমান 20 বছর পর্যন্ত লাগাতার চেষ্টা করিয়া 15-16 বছর চেষ্টা যদি করো, মেহনত করো, আল্লাহ আপনার সন্তানরে কোরআনওয়ালা দামি সন্তান বানায় দিবা। সুবহানাল্লাহ। কথা লাগি আমরা প্রত্যেকে এক একজন সন্তানরে হাফিজ কোরআন, আলিমে দ্বীন বানাইবার চেষ্টা করতাম। হাতটা ইনশাআল্লাহ। ও যুবক ভাই, কবরে যাওয়া লাগতো না, লাগতো না। আমাদের পূর্বে যারাই জমিনের মধ্যে ছিল তারা কেউ নাই, সবাই কবরের বাসিন্দা হয়ে গেছে। আপনি আমি কবর যাইব গিয়া ডেইলি কবরে 70 বার ডাকেন, আর পর আমি কিড়া মাকুড়ার ঘর, আমি আন্দার ঘর, আমি একলা থাকার ঘর, আমার এখানে কোনো সাথী নাই, কোনো বাতি নাই। ও যুবক ভাই, আজকে যদি এই চিন্তা তোমার আমার মাথার মধ্যে রইতো, আমি তো একদিন কবরের বাসিন্দা হয়ে যাইব, দুনিয়ার কেউ আমার খবর নিতে পারবে না।
ও যুবক, তোমার মা কবরের ভিতরে, বাবা কবরের ভিতরে, ভাই কবরের ভিতরে। আপনারা জবাব দেয়, যতদিন জিয়ারতের মধ্যে গেছো, বাবার জিয়ারত করছো, মায়ের জিয়ারত করছো, আজ পর্যন্ত কোনোদিন খবর নিতে ফাসলাইনি। ও মা, তোমার কোনো অসুবিধা নেই, তোমার কোনো কষ্ট নেই। ইলা কোনো খবর নেওয়া গেছে নি ফক্কা চাই, ইলা যে হয়তো কোনো খবর নেওয়া গেল না। এর দ্বারা কিতাব বুঝা যায় আমরাও মরে যাইব, কবরের বাসিন্দা হয়ে যাইব, দুনিয়ার কেউ তোমার আমার খবর নিতে পারবে না। কথা ঠিক কিনা? এই জন্য 40-50 বছরের জীবন, 60-70 বছরের জীবনটারে ভাই আল্লাহর হুকুম আর নবীর তরিকা মোতাবেক আপনি চালাইয়া যায়। ভাত খাওয়ার থেকে লইয়া, গোসল করার থেকে লইয়া, কাপড় পিন্দার থেকে লইয়া, বিয়া শাদীর থেকে লইয়া, লেনদেন থেকে লইয়া, জীবনের প্রত্যেকটা কাম করতে সময় চিন্তা করবা আল্লাহর হুকুম মাফিক করনি, নবীর তরিকা মোতাবেক করনি। যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকায় আমার ভাত খাওয়া হয়, ওই ভাত খাওয়ার মধ্যেও সওয়াব আছে না নাই? ভাত খাইবার সময় সুন্দর করে আল্লাহর নবীর তরিকা মোতাবেক খাও না, দস্তারখান বিছাইয়া খাও না। ভাত খাওয়ার শুরুতে লবণ 2 দানা মুখের মধ্যে দেখো, এটাও তো সুন্নত। আর আপনি খাওয়া শেষে আবার 2 দানা দিবা। লিখিতরা আপনার কিতাবের মধ্যে লিখিতরা 99টা বেমারের ঔষধের মধ্যে আল্লাহ রাখিছে। সুবহানাল্লাহ। ভাত খাওয়ার শুরুতে যে 1 দানা লবণ মুখ দিব, আর ভাত খাওয়ার শেষে আবার 1 দানা দিব, 1-2 দানা লবণ মুখ দিব। এই যে শুরুতেই 2 দানা লবণ মুখ দিল আর শেষে সামান্য দিল, এর মধ্যে আল্লাহ 99টা বেমারের ঔষধ রাখিছে। সুবহানাল্লাহ। ভাত খাওয়ার মধ্যে আল্লাহর নবীর তরিকা আছে না নাই? কিন্তু মুসলমানের অনেক সন্তান আছে, আল্লাহর হুকুমের কোনো খবর নাই, নবীর তরিকাও মানে না, আল্লাহর হুকুমও মানে না। এমন সন্তান আছে, দেখবা পানি খাইবার সময় এমন সিস্টেমে পানি খায়, শয়তানে পর্যন্ত দেখলে ডরাইব। কিছু পানি খানেওয়ালার পানি খাওয়া দেখলে খাও না, উযুবিল্লাহ। ও উপরে থেকে 2-2.5 হাত উপরে থেকে ওলা বাউয়া দি চাল ডালে আছে না নাই? আমি আমার চোখ দিয়ে দেখছি, হোটেলও পানি খার, ও ওলা বাউয়া দিয়ে। মুসলমানের সন্তান পানি খাইবায় নবীর তরিকায়, সুন্দর করে 3 পিয়াসে পানি খাইবায়, বুইয়া খাইবায়, উবাইয়া খার, বাওয়াতে খার, যত শয়তানের তরিকা। ও যুবক ভাই, এখন আপনি মুসলমান, আপনি নবীর উম্মত, আর আপনি যদি ইহুদ নাসারার তরিকা ফলো করো, আপনি ভিন্ন খেউরের তরিকা যদি ফলো করিয়া এই জমিনের মধ্যে জীবনের প্রত্যেকটা কাম করিয়া যাও, তুমি জানা রাখিও যার তরিকার অনুসরণ করবাই তার লগে তোমার হাসর হইব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী ফরমাইতেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী যে ফরমাইতরা, যে যে কওমের অনুসরণ করে ওই কওমের লোক তার হাসর হইব। নাউযুবিল্লাহ। এবার মুসলমানের সন্তান হইয়া আল্লাহ নবীর তরিকা ছাড়িয়া যদি গায়রের তরিকা অবলম্বন করো, ইহুদির তরিকা নাসারার তরিকা যদি ফলো করিয়া যাও, ও যুবক, ওই ফানগারামর মুসলমানে তোমারে মাটি দিলাইবা, ফানগারামর মুসলমানে তোমার জনজা পড়বা, কবরস্থ করবা, কিন্তু তোমার হাসর হবে ইহুদের নাসারার লগে। নাউযুবিল্লাহ। এই জন্য ভাত কোন খাইতেও নবীর তরিকায় খাবা, গোসল করতে সময় নবীর তরিকায় করবা, বাজার করতে সময় নবীর তরিকায় যাবা, বাথরুমও যাইতেও নবীর তরিকা আছে না নাই? ও যুবক ভাই, আপনি যখন বাথরুমে যাইবা, শরীরের মধ্যে এখন কাপড় দিয়ে যাও, মাথার মধ্যে একটা টুপি ফিল দিয়ে যাও, ডেলা লিয়ে যাও, আর ঢুকতে সময় বাম পাও ঢুকাও। দোয়া যদি জানা থাকে দোয়া আপনি পড়ো। কিন্তু সমাজের ভিতরে অনেক ভাই আছে, ল্যাট্রিনে যাওয়ার সময় ডেলাও লয় না, এমনকি টুপিও দেয় না, শরীরের মধ্যে কোনো কাপড়ও রাখে না, উদলা অবস্থায় চলে যায়, এক হাতের মধ্যে মোবাইল আর এক হাতের মধ্যে বিড়ি জ্বালায়। নাউযুবিল্লাহ। একবার বিড়ি টানেন আর একবার ঘন গপ করেন, এবার ল্যাট্রিনও চলে, 3 কাম একলগে চলছে। এটা নবীর তরিকা হইল না। পঞ্চায়েত সামান্য জিকিরে করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বাথরুমে যাওয়ার সময় নবীর তরিকা আছে না নাই? আছে। নবীর তরিকায় আপনি বাথরুমে যাওয়া যাওয়া আওয়া সব আল্লাহ তো সওয়াব দিয়ে বদলাই দিবেন। সুবহানাল্লাহ। তুমি যারা শয়তানের তরিকা লইয়া হ্যাঁ হিনু গিয়া বইছে লেট্রিন একবারে নিষিদ্ধা ফনগফরের বইয়া বইয়া সুভারিও খার বিড়িও খার আরো কিছু দরকার হলো ভাই মনে হয়। আল্লাহ তুমি আমরা সহিহ বুঝদান করো সবে হোক আমিন। বাজারও গেল ওই নবীর তরিকা আছে না নাই হোক আছে। বাজারও গেছুন বাজার করছেন আই যাইতা কিছু মানুষ আছে রাত ফুয়াইলো বাজারও জারগানা বেলে জারগে বাজারও রাত 10টা পর্যন্ত অনুবাদ সারা দিন চা খার মাংসের মাছ ভাতেন সারা বাজারের মানুষে বাজার করিয়া গেছেন হিয়াবুদ হোটেলে উপবাদ আছে। অথচ নবী যে ফরমাইতরা দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা হইল মসজিদ। সবচেয়ে ভালো জায়গা কোনটা? আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। আচ্ছা এখানেও গিয়ে বেশি সময় থাকার জায়গা নেই। লেট্রিনও গেলে মানুষ বেশি সময় থাকেনি, জরুরত শেষ করে আই হয়। বাজারও গেলে জরুরত শেষ হইতো আই যাইতো। কিছু মানুষ আছে জরুরত লাগে না হেমনেও যায় চা খাইতো মাংসর মাছ মাতিত কোনো বইতে বইতে রাত 9:30 বানাইয়া 3 কেজি গ্যাস ফেটো জমাই আইবার সময় ক্যাপসুলে গুলো হইছে ওগু খাইয়া তো বাড়িতে ভাত খাইয়া ওইলো নি খুব বাসায়। ও যুবক ভাই মুরব্বি বাবারা সব জায়গায় আপনি আল্লাহর নবীর তরিকা ফলো করো, আল্লাহর হুকুম রে ফলো করিয়া জমিনের মধ্যে জীবন কাটাও। বেশি দিন কেন রইতাই নাই, এই দুনিয়া চিরস্থায়ী নাই, দুনিয়াটা অস্থায়ী। আমরা কত বয়ান শুনলাম, কত ওলামায়ে কেরাম ওখানে বয়ান করলাম, কোরআনের কত কথা শুনলাম, হাদিসের কত কথা শুনলাম, কিন্তু তারপরও আমরা ব্রেনের মধ্যে খেলে ঢুকে না যে এই দুনিয়া চিরস্থায়ী নাই। আমাদের পূর্বে অনেক মানুষ আসলাম কবর গেছুন গিয়া, যারা আল্লাহর হুকুম মানিয়ে গেছুন, আমার নবীর তরিকা এরা কবরের ভিতরে চিরস্থায়ী শান্তিতে আছে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন মাইয়ুতি'আল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলেন যারা আল্লাহ এবং রাসূলের হুকুম মানিয়ে জমিনের মধ্যে চলবো, আল্লাহর হুকুম মানে, নবীর তরিকা মানে, ও যুবক ভাই হল আটিতে বইতে 24 ঘন্টা, খাইতে ঘুমাইতে ফিরতে সব সময় সব জায়গা আল্লাহর হুকুম মানিয়ে চলে, নবীর তরিকা মানিয়ে চলে। আমার আল্লাহ ফরমাইতরা এমন একটি জান্নাতুর বাসিন্দা বানায়া দিব যেই জান্নাতুর নিচ থেকে নহর আর নালা জারি থাকবো। সুবহানাল্লাহ। ও যুবক ভাই তাহলে আমরা সব জায়গায় নবীর তরিকা আর আল্লাহর হুকুম মানিয়ে চলার দরকার আছে না? কবর গিয়া যদি শান্তি পাইতে চাও তাহলে সব জায়গাতে আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানো। এমন কি চুল গেছেন কাটতে সময় আমার নবীর তরিকা আছে না? কিন্তু আজকে সমাজের ভিতরে দেখবা অনেক যুবক আছে চুল কাটিতে সময় এমন ডিজাইনে চুল কাটে, তলবাজু একবারে সাসি লাইছে, উপরে চুটকি কত গেছে রাখছে। ইয়া আল্লাহ, এমন ডিজাইন, এমন ডিজাইন। কিছু ডিজাইন ওয়ালা আছে শয়তানে দেখলেও কইতে পারে বাবারে তুই আমার থাকি তো আরো বড় শয়তান হয়ে গেছো, কারণ আমি অনেক ডিসিশন দেই তোমরা এই তরিকায় চুল কাটো, কিন্তু তুই যে তরিকায় রাখলে খানো ভাই নেই কান আমিও জানি না। এদিন গেছি তো বাজো তো আগুয়ে না বাতাইছুন, গাড়ি আগুয়ে না বাতাইছুন, গাছ একবার তোলে ফোন করে যুবকে আপনার চুল উপর হলুদ কালার, উপর কালার দেওয়া আর তলবাজু একবারে সাসা। আমি মনে করছি হিন্দু মানুষ হইব বা অন্য কোন সম্প্রদায় হইব, যারা আগুয়ে নেওয়া তাইছেন তারা জিকাইলাম ও জি গে সারা চুল হলুদ রং বানাইলো কি জাতি এটা পরে বলে যিনি কিন্তু মুসলমান। আমলা হায়রে মুসলমান খানো গিয়া পৌঁছেছে। আজ ভারতবর্ষের দিকে আপনি তাকান বড় বড় করোড়পতি মানুষ যারা আছে হিন্দু সম্প্রদায়ের তাকিয়া, আপনি আমাদের আসামের মুখ্যমন্ত্রী সহ প্রধানমন্ত্রী সহ বড় বড় যারা ধনী মানুষ আছেন নেতাও হল আছেন, তারা চুল গেছে দেওয়া কি সুন্দর বাট্টি বাট্টি করে সুন্দর করে খাটিছে না, বুঝা যায়
আছে তারা আমরা নবীর তরিকারে ফলো করে, চুল কাটার সিস্টেম তারে ফলো করে। আর তোমার আমার ভাই ভাতিজা সন্তান হলে এমন তরিকা লড়ে শয়তানেও দৌড়াইবে। আজ গয়ের মুসলমানে নবীর তরিকা ফলো করে, আর তুমি মুসলমান সন্তান হইয়া নবীর উম্মত দাবি করিয়া এরপরে চুল গেছেন কাটতে সময় এমন তরিকায় খাটরায় ইহুদার নাসারার তুমি ফলো করডায়। এরপরে দেখবা হায় রে হায়, প্রায় জায়গা গেলে হইছি বছর অনেক যুবক বর্তমানে 12 খানফুল বিন্দা শুরু করে দিয়েছেন। বা এখন এক কানে দেখা যায় খানফুল, আরো কয়দিন বাদে দয়া খানুনি বিন্দা শুরু করে দিতে দেখছেন নি আপনারা? চোখে পড়ছে নিলা রাস্তা কোনখানে রাস্তা আটা বিরাট দেখছেন নি একখানো খানফুল লাগাই দিছে। আল্লাহ তুমি হেদায়েত দান করো, সবাই হোক আমিন। তো আতর মাঝে খাড়ু ফিনতে গলার চেইন লাগাই দিছে। আচ্ছা মুসলমানের বুয়া ইয়া গলার চেইন লাগাই আতো খাড়ু ফিন দিব, এটা কি রকম কথা? আতর খাড়ু আর গলার চেইন যে সাইসা বেটাইন তোর না বেটিন তো আতিও খার তো বেটিন তোর কোন জিনিস বেটাইতে ফিন্দা হারাম, বেটাইন তোর জিনিস বেটিনতে ব্যবহার করা হারাম। ইগে যে গলার চেইন পিন দিল আর আতো খাড়ু দিল 24 ঘন্টা হারাম করে করেন না নিগে। ও যুবক ভাই খার তরিকা ফলো করবেন, খার তরিকার অনুসরণ করবেন। তুমি তো মুসলমান নবীর উম্মত, আমার নবীর তরিকার মধ্যে আসেনি আতর মধ্যে বেটাইতে খাড়ু ফিন্দা আসেনি, আমার নবীর তরিকার মধ্যে বেটাইতে গলার মধ্যে চেইন দেওয়া আসেনি না নাই। আল্লাহর বান্দারা আজকে আমার সমাজের অনেক যুবক ভাইয়াকে হাতের মধ্যে খাড়ু দিতরা আর গলার মধ্যে চেইন ফিন দিতরা, তার মানে আল্লাহরে বুঝাইতে চায় ওগো আল্লাহ তুমি বড় একটা ভুল করছো, আমারে বেটি বানাইবার কথা বেটা কিতা লাগি বানাইলাই খাও নাউজুবিল্লাহ। এই জন্য আমি প্রতিবাদ জানাইলাম, গলার মধ্যে চেইন আর হাত খাড়ু ফিন দিয়া খাও নাউজুবিল্লাহ, এটা আল্লাহর প্রতিবাদ করছে। ও যুবক ভাই এই যে হাতের মধ্যে খাড়ু ফিন দিলাই, গলার মধ্যে চেইন ফিন দিলাই, এটা তো ইহুদ নাসারার তরিকা। আল্লাহর নবী ফরমাইতেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যার তরিকা তুমি পছন্দ করবা, যে কওমের অনুসরণ করবা, তার লগে তোমার হাসর হইব। ফানগ্রামের জমিনে তুমি বড় হইছো, ফানগ্রামের মুসলমানের সন্তান তুমি। আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তুমি দাবি করডায়, কিন্তু ফলো করডায় ইহুদিরে, ফলো করডায় নাসারারে। ও যুবক তুমি মনে করিও পালামতে খাতার মধ্যে লেখিয়া রাখো, আমলটা যদি বদলাও না, আমার নবীর তরিকার খেলাফ যদি চলিয়া যাও, এলাকার মুসলমানে তোমারে দফন করবা, মাটি দিবা, কিন্তু তোমার হাসর হইব ইহুদ আর নাসারার লগে। খাও নাউজুবিল্লাহ। ও যুবক ভাই জীবনটারে বদলাও, এখনো পর্যন্ত সময় আছে সংশোধন হওয়ার। আজকে দেখবা অনেক যুবক আছে ফাউর ফানিয়া গড়িয়া কাপড় পিনতে আসে না নাই, ফানিয়া গড়িয়া কাপড় পিন্দা হারাম, বেটাইতে ফানিয়া গড়িয়া কাপড় পিন্দা হারাম, বেটিনতে ফানিয়াই করুফরে কাপড় পিন্দা হারাম। আজকে তুমি মুসলমানের সন্তান নবীর উম্মত দাবি করো, কিন্তু ফানিয়া গড়িয়া তুমি ফ্যান পিন্দ লুঙ্গি পিন্দ। আরে একটা নতুন জিনিস দেখবো বার হইছে সমাজের মধ্যে, আমার মতো বয়সের যারা আছে যুবক আর আমরার উপরে যারাই কেন আগর কোন ব্যাটিং করে দেশ লাইনি, ওই যে মাথার চুলোর কুফাটা আপনার উপরে বান্ধিতে দেশ লাইনি করে বেড়াইতে আগে। আপনার বাড়ির তো পরিবার হল আছো, ফুড়ি নোয়াছেন, আপনারা ফুয়ার বউবাই নোয়াছেন, দাদিও হলাছেন, নানিও হলাছেন, মাও হলাছেন, আপনারা পঞ্চান কেউর দেশলানি পৌটুল্লির মাঝে বান্দিতে। তো এখন কিছু বেটিতে আপনার উফরে বান্ধা শুরু করছেন দেখবা। হ্যাঁ তাকবীর দাও হুজুর আইছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীর কামেল শেখুল হাদিস আল্লামা আহমদ সৈয়দ গোবিন্দপুরী সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে
তাকবীর। পীর কামেল শাইখুল হাদিস আল্লামা আহমদ সৈয়দ গোবিন্দপুরী সাহেব, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলের প্রধান অতিথি আমার উস্তাদে মুহতারাম হযরত গোবিন্দপুরী সাহেব উপস্থিত হয়ে গেছে। হ্যাঁ, আমার মনে হইল আই গেছে, গর রইছেন, আইছেন নি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো হুজুর আইছেন, আপনারা সুন্দর এই বইটা জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এক কথা, আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানিয়া যদি কবর যাও তো কবরের জিন্দেগি শান্তির জিন্দেগি। এই জন্য একবারে খাওয়া ফিয়ার থাকলে, গোসল করার থাকলে, জীবনের প্রত্যেকটা কাম আমরা আল্লাহর হুকুম আর নবীর তরিকা মোতাবেক করিয়া দিতাম। হাত উঠাই ইনশাআল্লাহ জোরে করে হোক। 5 ওয়াক্তের নামাজ পড়িতাম ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।